ক্লাস 5 প্রশ্ন বিচিত্রা পেজ নাম্বার 63। এই পেজে তোমাদের 10 দাগের যে প্রশ্ন সেটটি রয়েছে তার সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা নিয়ে আজকের এই ভিডিও। 1 নাম্বার যে সিন থেকে যে প্যাসেজটি দিয়েছে সেটি আর পড়ে দিলাম না, এটা বাটারফ্লাই বইতে আশা করি পড়েছো। ডাইরেক্ট এ দাগের ট্রু ফলস থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোতে চলে আসছি। এ নাম্বার ফুলমণি ওয়েন টু সি দ্য যাত্রা উইথ হার ফ্রেন্ডস। ফুলমণি যাত্রা দেখতে গিয়েছিল তাদের বন্ধু বান্ধবের সাথে, এটা হবে ফলস। বি দাগের প্রশ্ন যাত্রা ইজ এ কাইন্ড অফ ফক ড্যান্স, একটা লোকনৃত্য হচ্ছে যাত্রা, এটাও হবে ফলস। বি এর এ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স দিয়েছে। দ্য কাইন্ড অফ থিয়েটার, দ্য কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে এই যাত্রা বা থিয়েটারকে হচ্ছে চেনা যায় বা অনুষ্ঠিত হয়। বি দাগের প্রশ্ন ফুলমণি ওয়াজ থ্রিল্ড টু সি দ্য যাত্রা, যাত্রা দেখে ফুলমণি থ্রিল্ড রোমাঞ্চিত হয়েছিল। নেক্সট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে। মেক সেন্টেন্স, মেক এ মিনিংফুল সেন্টেন্স। রিচ, রিচ হবে হি ইজ এ রিচ ম্যান, সে ধনী ব্যক্তি। বি নাম্বার রাইট, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, এটা সঠিক উত্তর। 3 দাগের প্রশ্ন আইডেন্টি দ্য সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেটস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য চিলড্রেন আর সিঙ্গিং, দ্য চিলড্রেন হবে সাবজেক্ট আর সিঙ্গিং হবে প্রেডিকেট। বি দাগের প্রশ্ন সচিন তেন্ডুলকর ইজ দ্য গড অফ ক্রিকেটার, সচিন তেন্ডুলকর হবে সাবজেক্ট, ইজ দ্য গড অফ ক্রিকেটার হবে প্রেডিকেট। এরপর 4 দাগের প্রশ্ন আইডেন্টিফাই দ্য নাউন্স গিভেন অ্যান্ড রাইট দেম ইন দ্য বক্সেস বিলো। আচ্ছা, কালেকটিভ নাউন হবে আর্মি, কাউন্টেবল নাউন হবে বুক, আনকাউন্টেবল নাউন হবে ওয়াটার, আর প্রপার নাউন হবে অমর। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি বোঝায়, কাউন্টেবল নাউন হচ্ছে কোনো জিনিস গণনা করা, আনকাউন্টেবল নাউন যে জিনিসটা গণনা করা যায় না, আর প্রপার নাউন হচ্ছে এক কথায় নাম বুঝাবে। এরপর রাইটিং পার্টে আসি। রাইটিং পার্টে দেখো ইয়োর স্কুল অথবা ইয়োর পেট সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে। তো আওয়ার স্কুল সম্পর্কে প্যারাগ্রাফ আমি দিয়ে দিলাম, দেখে নাও তোমরা। এখানেই আমাদের 9 নম্বর প্রশ্ন সেটের এখানেই আমাদের 10 নম্বর প্রশ্ন সেটের আলোচনা শেষ হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো। যদি কোনো প্রশ্নে ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও।